ও সোনার মানিকেরা, আল্লাহর ওলি হুজুর পীর কেবলা হুজুর আমার নড়ে না চড়ে না, হুজুর আমার চুপচাপ মেরে আছেন। ওই সময় সুফি সাহেব কাশফ করে দেখলেন, আল্লাহর ওলিকে জানালেন, বাবা আবু বকর, বাবা মুসাদ্দিদ জামান আবু বকর, আপনার বেটা মরা নয়, আপনার বেটা জিন্দা। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? ওই সময় দাদা হুজুর পীর কেবলা বলেছিলেন, ও বাবা সুফি সাহেব, বাবা সুফি সাহেব, আমার কলিজা টুকরা যদি জিন্দা হবে, কাঁদে না কেন, নড়ে না কেন, আওয়াজ করে না কেন? সুফি সাহেব ওই সময় বলেছিলেন, ও মুসাদ্দিদ জামান, দাদা হুজুর পীর কেবলা আপনার আওলাদ হুজুর পীর কেবলা আল্লাহ পাকের সাথে কথাবার্তা হচ্ছে, আল্লাহর সাথে কথা হচ্ছে। আপনার বেটা আল্লাহকে বলেন, আল্লাহ আমি দাদা হুজুর পীর কেবলা, আমি আবু বকরের আওলাদ, আল্লাহ পাক আমি নড়ব না, আমি জীবিত হব না, আমি কাঁদব না, যতক্ষণ পর্যন্ত আপনি আমাকে উম্মতে মুহাম্মাদীর খাদিমদার না করেন। হুজুর পীর কেবলা আল্লাহর ওলি ছিলেন। শোনা আওয়াজ, হুজুর পীর কেবলা আল্লাহর ওলি, মায়ের পেট থেকে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমার হুজুর পীর কেবলা পান খেতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার একদিন ধমক দিয়েছিলেন, এ আমার ছেলে, বাবা তুমি কাল থেকে আর পান খাবে না, তুমি আর পান খাবে না। একেবারে পান খেয়ে গালটা রাঙা টকটক করে বেড়াচ্ছে। আমরা পান খাই না, ফ্যাস ফ্যাস করে থুতু ফেলি, এখানে ওখানে, দেয়ালে, মসজিদের বাথরুমে যাওয়ার মতন আর কন্ডিশন নেই। আমার দাদা হুজুর পীর কেবলা একদিন খুব ধমক দিয়েছে, এই নাজমুল সাহেব, তুমি পান খাচ্ছ, তোমার ঠোঁট দুটো অত লাল হচ্ছে, কাল থেকে তুমি আর পান খাবে না। আব্বাজান কথা বলেছে, আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি পান খাওয়া বন্ধ করে দিলেন। পান খাওয়া বন্ধ করেছে। আর আমরা হলি বাপ বলেছে পরে গিয়ে আগে সিগারেট ধরাই, বিড়ি গাদার বাড়ি গিয়ে খাবো, এটাই তো। হযরতে ফুরফুরা জমিনে আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি নাজমুল শাহাদাত কে বলেছিলেন, বাবা নাজমুল শাহাদাত, বাবা নাজমুল শাহাদাত, তুমি আর পান খাবে না বাবা, পান খাবে না। আল্লাহর ওলি ও ছেলেরা, নাজমুল শাহাদাত বলেছিলেন, ও মুজাদ্দিদ জামান, আব্বাজান ঠিক আছে, আমি আর পান খাবো না, খাবো না। রাত পার হয়ে গেল, হযরত নাজমুল শাহাদাত আর পান গালে দেন না। পরের দিন সকালবেলা আমার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি নাজমুল শাহাদাতকে ডাকলেন, বাবা নাজমুল শাহাদাত, ও আমার বেটা বাবা নাজমুল শাহাদাত, বাবা তুমি এদিকে এসো, বাবা এদিকে এসো। আল্লাহর ওলি নাজমুল শাহাদাত গুটি পায়ে ঘেটে 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 আব্বাজান মুসাদ্দিদ জামানের কাছে গিয়ে হাজির। জি আব্বাজান বলুন। ও সোনার মানিকেরা,
মুজাদ্দিদুজ জামান হযরতে আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি কলিজার টুকরাকে ডাকলেন, বাবা নাজমুস সাদাত, বাবা নাজমুস সাদাত, তুমি আর পান খাওয়া বন্ধ করো না বাবা। আমি তোমার আব্বা জান অর্ডার দিলাম, বাবা তুমি আবারও পান খাও। মানা করেছিল, এই নাজমুস সাদাত তুমি আর পান খাবে না। আবার বলছেন, আব্বাজান কি ব্যাপার, আপনি আবার আমাকে পান খেতে বলছেন? ও জানেরা যুবকেরা, আল্লাহর ওলি ওই সময় বলেছিলেন, বাবা নাজমুস সাদাত, ও বাবা নাজমুস সাদাত, তুমি কি জানো তুমি এতদিন পান খেয়েছো, তোমার পান খাওয়াটা আল্লাহ রাসূল পছন্দ করেছেন। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? ও বাবা নাজমুস সাদাত, বাবা তুমি কি জানো, বাবা জানো আমি তোমাকে মানা করেছিলাম, আজ রাত্রে আল্লাহর নবী দোজানে বাদশা হাবিবুল্লাহ আমি আবু বকর আমার কাছে এসে আমাকে ডাকলে, ও বাবা মুজাদ্দিদ, বাবা মুজাদ্দিদ তুমি কি জানো তোমার ন বেটা নাজমুস সাদাত পানটা খায়, ওর দুটা ঠোঁট লাল হয়। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার নাজমুস সাদাতের দুটা ঠোঁট দেখার জন্য আমি রাসূলুল্লাহ প্রত্যেক দিন নাজমুস সাদাতের কাছে এসে যায়। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল প্রত্যেক দিন এসে নাজমুস শাহাদাতের দুটা ঠোঁট এসে দেখে, এই নাজমুস শাহাদাত আমি তো আজকে রে তোমার ঠোঁটটা লাল দেখছি না কেন, আজকে রে লাল দেখছি না কেন? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার আব্বাজান নিষেধ করেছে, আমার আব্বাজান নিষেধ করেছে, তাই আমি পান খাওয়াটা বন্ধ। আল্লাহ রাসূল দোজানের বাদশা আমার আবু বকরের সঙ্গে দেখা করে বলছে, বাবা আবু বকর, বাবা তুমি নাজমুস শাহাদাতের পান খাবার অর্ডার করো, হুকুম করো। আজকের রাতে আমি নাজমুস শাহাদাতকে দেখেছি, আমি যেন ওর ঠোঁটটা লাল দেখলাম না, আমি নবী আমার মনটা খুব ভালো লাগলো না। সেই সিলসিলার মানুষ আমরা। আল্লাহর ওলি হযরত মির্জা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমার মুরিদ মুত্তাকিনদেরকে নিয়ে 1 তারিখে কলকাতার জমিনে ওই ধর্মতলায় টিপু সুলতান মসজিদ আছে, ধর্মতলায় টিপু সুলতান মসজিদ, ওই মসজিদে মির্জা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি একদিন এসে হাজির। কিছু মুরিদ আছে, তাদেরকে নিয়ে মসজিদে বসে বসে একটু বয়ান তালিম দিচ্ছে নামাজের শরিয়াতে। আল্লাহর ওলি মির্জা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, ও মুসলমানের ছেলেরা, হুজুর আমার শরিয়াতের দাওয়াত দেন, ইসলামের দাওয়াত দেন, শত শত মানুষ বসে আছেন। আল্লাহর ওলি মির্জা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি তালিম দিতে দিতে হুজুর আমার মসজিদ থেকে একটু বাইরে আসলেন। আল্লাহর ওলি এসে দেখছেন একটা বিশাল আকারের পাগল, তার গায়ে কাপড় চোপড় নোংরা, তার গায়ে দুর্গন্ধ ছুটছে, তার গায়ে মাছি মশা বসে আছেন।
আল্লাহর ওলি মুজাল্লার ওলি মিজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর আবার সেখানে গিয়ে বসলেন। পাগলের ধারে গিয়ে হুজুর হামাগুড়ি দিয়ে বসেছে। আমরা হলি আগে তাকে একটু ঢিল খোলা মার, ইট মার, পাথর মার, খবরদার পাগলকে কিছু বলবো না। চেনার ক্ষমতা আছে, ওটা পাগল কি অন্য কিছু, সেই চোখ তো আমাদের না, এই চোখটা আমরা তৈরি করতে পারিনি। মিজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আবু জাফর হুজুর সেখানে গিয়ে বসে আছে। সমস্ত মুরিদরা তারা টিপু সুলতান মসজিদ থেকে নেমে এসে দেখছেন কি ব্যাপার, হুজুর বাইরে গেল, সব ফলো করছে। আল্লাহর ওলি মিজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার নিজের হাজি রুমালটা খুলে, হুজুর আমার নিজের পরিষ্কার সাদা হাজি রুমালটা খুলে পাকার মতন করে ওই পাগলকে হাওয়া করতে লাগেন, ওই পাগলের মাছি মশা ঘা দিতে লাগেন। ও সোনার মানিকেরা, ওই সময় হুজুরের যত মুরিদ ছিল তারা এসে বলতে লাগেন, ও আল্লাহর ওলি, ও আল্লাহর ওলি, ও আল্লাহর ওলি মিজলা হুজুর পীর কেবলা আবু জাফর হুজুর আপনি কেন এই পাগলের মাছি মশা ঘা দেন? হুজুর ওর গায়ে তো দুর্গন্ধ বার হয়। ও আল্লাহর ওলি, ও বাবা আবু জাফর, হুজুর আমরা এই পাগলকে সম্মান করি না, হুজুর ওর কাছে আমরা যাই না, কেননা ওর গায়ে দুর্গন্ধ। ও সোনার মানিকেরা, ও জানেরা, যুবকেরা, ওই সময় ফুরফুরার জমিনে মিজলা হুজুর পীর কেবলা বলেছিলেন, ও আমার মুরিদ মুত্তাকিনীরা, বাবারা বাবারা বাবারা, তোমরা জেনে রাখো, শুনে রাখো, তোমরা পাগলকে কোনোদিন কাঠি মারবে না, তোমরা পাগলকে অবহেলা করবে না, তোমরা পাগলকে গালগালাজ করবে না, তোমরা পাগলকে ঢিল পাথর মারবে না। ও সোনার মানিকেরা, হঠাৎ কিছু সময় পরে ওই পাগলটা ঘুমটা ভেঙে গেল। ঘুমটা ভেঙে ফুরফুরার জমিনে হযরত আবু জাফর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি হুজুরের কানে কানে কি যেন একটা কথা বললেন। মিজলা হুজুর পীর কেবলা তিনিও একটা কথা বলেছিলেন, আর ওই পাগলের হাতের লাঠিটা নিয়ে মিজলা হুজুর পীর কেবলাকে বললেন, বাবা আবু জাফর, বাবা আবু জাফর, বাবা এই লাঠিটা তুমি রাখো। লাঠিটা রাখতে হযরত আবু জাফর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি ওই পাগলের লাঠিটা ধরে রাখলেন। হুজুরের মুত্তাকিন, হুজুরের মুরিদগণেরা বলেছিলেন, বাবা হুজুর আবু জাফর, ও আল্লাহর ওলি, কি ব্যাপার, আপনার সাথে কি কথা হয়েছে? ওই লাঠিটা আপনার কাছে দিয়ে ওই পাগলটা কোথায় চলে গেল? তো দেখতে পাই না। যখন মানে আপনি হাওয়া করছিলেন হঠাৎ ঘুমটা ভেঙে গেল, কিছু কথা বলছিল আপনার সাথে, কি কথা বলেছে? আল্লাহর ওলি মিজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর বলতে চান না, চুপচাপ। বাবা ঠিক আছে, কোন ব্যাপার নেই, হুজুর আপনার তো বলতেই হবে। কি আলোচনা হয়েছে, কি কথা হলো? আল্লাহর ওলি হযরত আবু জাফর ওই সময় বলেছিলেন, ও আমার মুরিদগণেরা, কি আপনাদেরকে জানাবো, কি আপনাদেরকে শোনাবো রে বাবা? তোমরা কি জানো, জানো এই পাগলটা যে দুর্গন্ধ অবস্থায় ছিল, এই পাগলটা ময়লা কাপড় পরেছিল, এই পাগলটা চুলগুলো উরুত ফুরুত ছিল। তোমরা কি জানো, জানো এটা অন্য কোনো পাগল নয়, এই পাগল হলো আমার নবীর আশিকের পাগল। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? এই বাচ্চারা জোরে তাকবীর দাও তো, নারে তাকবীর, নারে তাকবীর। এই বাচ্চা, এই বাবু, হয় ভিতরে এসো, এই যারা ভিতরে এসো, এই 25 গ্রাম ভিতরে বসো, বসো বসো বসো, একটাও কেউ বাইরে নেই করছে।
আসলে ওর বাপেরা উজু গোসলে নিয়ে ভালো করে জানেন না ওর ভিতরে আসবে কি করে, নসিব তো সবার হয় না। আমার মুসলমান বাবাজি ভাইরা, হযরতে আবু জাফর মির্জা হুজুর পীর কিবলা বলছে, বাবা খুব সাবধান, পাগলকে গালগালাজ করবে না। হুজুর ওই পাগল এখান থেকে উঠে কোথায় গেল, লাঠিটা আপনার হাতে দিয়েছে, কি কথা বলেছে, আর আপনিও বা কি বললেন? মুরিদগণেরা যখন বারে 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 বলেন, হুজুর আপনার বলতে হবে হবে। আল্লাহর ওলি বলেছিলেন, ও আমার মুরিদগণেরা জেনে রেখে দাও, শুনে রেখে দাও, এই পাগলে যখন ঘুমটা ভেঙে গেল, ওই পাগল উঠে সাথে সাথে আমাকে বলতে লাগে, বাবা আবু জাফর, বাবা আবু জাফর, বাবা আসরের নামাজের সময় আছে কিনা, বাবা আবু জাফর, বাবা আমার আসরের নামাজটা পড়া হলো না, হাতে কি আর সময় আছে, নামাজের কি আর টাইম আছে? আল্লাহর ওলি বলেছিলেন, বাবা না, ওরে বাবা পাগল, আর আসরের নামাজের সময় নাই। ও সোনার মালিকেরা, ওই পাগলটা ঝরঝর ঝরঝর করে কেঁদে 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 চোখের পানিতে বুকটা ভেসে যায়। আল্লাহ পাকে ওই পাগলের দাড়ি মুবারক থেকে চোখের পানিতে টসটাস টসটাস করেন আল্লাহ পাকের জমিনে পানি গড়িয়ে যায়। আল্লাহর ওলি বলেছিলেন, ও বাবা পাগল, আসরের নামাজের আর সময় নাই। ওই পাগল জজ্জা জজ্জার করে কাঁদেন, কাঁদতে কাঁদতে হঠাৎ মনে পড়ে গেল, আহারে আহারে, এই ধর্মতলার জমিনে, এই বাংলার জমিনে আসরের ওয়াক্ত আর নাই, এখন কোথায় ওয়াক্ত আছে? চলে গেলেন আল্লাহ পাকের কাবায় বাইতুল্লাহ শরীফের দিকে মনস্থ করলেন। এখানে যখন আসর হয়, ওখানে যখন আসর হয়, এখানে তখন আপনার মনে হয় মাগরিব পার এসার কাছাকাছি। হারাম শরীফ। আল্লাহ দাদা হুজুর পীর কিবলার আওলাদ বলতে লাগেন, আবু জাফর বলতে লাগেন, ও আমার মুরিদগণেরা জেনে রেখে দাও, শুনে রেখে দাও, ওই লাঠিটা আমার কাছে দিয়ে আমাকে বলে গেলেন, বাবা আবু জাফর, বাবা আবু জাফর, তুমি একটু বসো বাবা, আমি আসরের নামাজটা পড়ে আসি। আল্লাহর ওলি বলেছিলেন, ও আমার মুরিদ মুত্তাকিরা, বাবারা বাবারা বাবারা, তোমরা কি জানো জানো জানো, এ পাগল যে সেই পাগল নয়, এই পাগল চলে গেলেন আল্লাহ পাকের কুদরতিতে শূন্য হাওয়ায় চলে গেলেন আল্লাহ পাকের হারাম শরীফে, ওই পবিত্র কাবা শরীফে গিয়ে আল্লাহ পাকের আসরের নামাজ আদায় করেছিলেন। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। পাগল বলছে, আমার জীবনে একক তো নামাজ কাজা হয়নি, আমি আজকের আমার কেমন করে নামাজ কাজা হবে? চচ্চর করে কাঁদছে। হঠাৎ মনে পড়ে গেল, মানে পশ্চিম বাংলায় তো নামাজের সময় নাই, কিন্তু আল্লাহর কাবায় তো এখনো সময় আছে। দেখবেন যারা আজমির শরীফে গিয়েছেন, ওখানে এখানে একই টাইমে কিন্তু মাগরিব হয় না, আধ ঘন্টা 35 মিনিট এদিক ওদিক ব্যাপার আছে। আপনি যত পশ্চিমে যাবেন তত কিন্তু সময় বাড়বে। আমার বাবাজি ভাইরা, নামাজ আমাদের সকলকেই পড়তে হবে, নামাজ আমাদের সকলেরই আদায় করতে হবে। আল্লাহর সেই পাগল ছিলেন একজন, ওই শহরে ধর্মতলা শহরের একজন কুতুব। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কুতুব শহরে কেন থাকে? যে শহরে থাকে ওই শহরে অশান্তি, হিংসা, ফাসাদ একটু কম হয়। সাহাবায়ে কেরামগণেরা, আল্লাহর ওলিরা
আল্লাহর মুমিন ব্যক্তিরা তারা কত মেহনত করেছে, অভাবের সংসারে মেহনত করেছে। আর আমরা মুসলমান এখন সব পেয়েছি, টাকা পয়সা, গাড়ি বাড়ি, ধন সম্পত্তি, সকালে কি খাবো, কালকে কি খাবো, এক মাস পরে কি খাবো, সব আল্লাহ পাক আমাদের জোগাড় করে দিয়েছেন। কিন্তু আমরা বড় আফসোস, আমরা নামাজ পড়ব না। ইন্নামা ওয়ালিয়াল্লাহু ওয়া সালিহুল মুমিনিন, যারা ওলি হয়েছে তারা আমার আল্লাহ এবং আল্লাহর রসুলের বন্ধু। যারা মুমিন হয়েছে তারা আল্লাহর নবীর বন্ধু। কিন্তু মুসলমান একটু পাকাপোক্ত মুসলমান, ইমানদার আমাদের হতে হবে। এক পা দিলাম নামাজের দিকে, শরিয়াতের দিকে, আর একটা পা ঢুকিয়ে দিলাম ইবলিসের রাস্তার দিকে, দুই দিক পা টেনে নেবে। এই নৌকা ও নৌকা, দুটো নৌকার মাঝে দুই দিক ভাবে ডাং ঘোরাবে, আপনি পড়ে যাবেন কোথায়? নদীতে হাবুডুবু খেতে হবে। মুসলমান জীবন যতদিন আছে নামাজটা আদায় করবে। জিহাদ তো আমাদের করতে হয় না, সাহাবায়ে কেরামগণেরা যেভাবে জিহাদ করেছেন, আমাদেরকে জিহাদ করতে হয়? জিহাদ এখন করতে হয় না। অস্ত্রের আগায় তীরের মানে আগা আমাদের দেখতে হয় না, আরামে আল্লাহর হুকুম কোন আদায় করবে। আল্লাহ নবী দোজান ইবাদত হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার এক তারিখে মদিনার মসজিদে বসে আছেন। সাহাবায়ে কেরাম গণেরা, সাহাবীরা আছেন। আল্লাহ নবী ওই সবাইকে কিছু তালিম দেন, নামাজের তালিম দেন, নবী আমার ইসলামের শরিয়াতের দাওয়াত দেন। আল্লাহ নবী বলেন, ও সাহাবীরা, বাবারা বাবারা বাবারা, তোমরা যখন ওহদের জমিনে যাবে, বাবা ওহদের ময়দানে যাবে, বাবা তোমরা সেখানে গিয়ে 70 জন সাহাবী শুয়ে আছেন, বাবা কয়েকজন আমার সাহাবী শুয়ে আছেন, বাবা তোমরা সেখানে গিয়ে সালাম দিও। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওহদের জমিনে 70 জন সাহাবী, হুজুর তারা তো লাশ হয়ে শুয়ে আছেন, হুজুর তারা তো কবরে শুয়ে আছেন, আমরা যদি সালাম দেই তারা কেমন করে সালামের উত্তর দেবে? আল্লাহ নবী জানালেন, ও সাহাবীরা, তোমরা কি জানো, বাবা জানো, আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত ওয়া মা সাবিরা। আমার আল্লাহ পাক বলেন, যারা শহীদ হয়েছে, যারা শহীদের দরজা পেয়ে গেছে, তাদের কথাগুলো তারা মরিনি, তারা পর্দা নিয়েছে। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই শহীদানের কথাটা শুনি। যারা শহীদ হয়েছে তোমরা তাদেরকে সালাম দিও। আল্লাহর কোরআন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা, ও আমার বান্দা, তোমরা শহীদান দিগকে মরা বলো না, তোমরা তাদের মৃত্যু বলো না, কেননা আমি আল্লাহ তাদেরকে জীবিত রেখেছি। শহীদ হয়েছে, আমি আল্লাহ তাদের জীবিত রেখেছি, তোমরা মরা বলে ঘোষণা করো। আল্লাহ রসুল মদিনার মসজিদে সাহাবীদেরকে নিয়ে, বাবারা কি আছো, ওহদের ময়দানে যেতে হবে, যুদ্ধের ডাক, জীবন চলে যাওয়ার ডাক। আজকের যদি কোনো জায়গায় ঝামেলা হয়, আমাদের বংশীরা আমাদের হাতটা টেনে রাখে, যেও না, কাল লাগতে গিয়ে কাল লাগবে, যেও না। স্বামীকে যতটা শাসন করে আবার ততটাই ভালোবাসে। সাহাবায়ে কেরামগণেরা বিবি বাচ্চা কাউকে চিনতেন না, সব যুদ্ধের ময়দানে যখন যুদ্ধের দামামা, যখন যুদ্ধের ডাক আসবে, সবকে হাজির। আল্লাহর নবী বলছেন, এই সাহাবীরা, বাবা ওহদের জমিনে কারা কারা যাবে হাত তোলো।
সমস্ত সাহাবীরা হাত উঁচু করলেন, ইয়া রাসূলুল্লাহ আমি যাব, ইয়া রাসূলুল্লাহ আমি যাব, ইয়া রাসূলুল্লাহ আমি যাব। আল্লাহ নবী দোজানের বাদশা নবী আমার লক্ষ্য করে দেখলেন মদিনার মসজিদে নববী শরীফের আরে পিছনে দিকে একটা খোড়া সাহাবী, একটা ল্যাংড়া সাহাবী। ওই সাহাবীটা গুটি পায়ে ঘেটে ঘেটে হাতটা তুলে আল্লাহ নবীকে জানালেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি জিহাদের ময়দানে যাব, হুজুর আমি যুদ্ধের ময়দানে যাব। আল্লাহ নবী আমার বলেছিলেন, ও সাহাবী বাবা খোড়া সাহাবী, তুমি বাবা কেমন করে যুদ্ধের ময়দানে যাবে? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে হুকুম করুন, হুজুর আপনি আমাকে অর্ডার দিন, আমি একটু যুদ্ধের ময়দানে যাব। হুজুর আমার চারটা ছেলে ওহদের জমিনে শরীক হয়েছেন, হুজুর আমি জিহাদের ময়দানে যাব। আল্লাহ নবী ওই খোড়া সাহাবীর হাতটা দেখে নবী আমার একটু মুস্কে মুস্কে হেসেছিলেন। আল্লাহ নবী একটু মুস্কে মুস্কে হাসলেন, বাবা তুমি তো খোঁড়া প্রতিবন্ধী, বাবা তুমি তো প্রতিবন্ধী খোঁড়া, তুমি কিভাবে যুদ্ধের ময়দান? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার চারটা ছেলে যুদ্ধের ময়দানে ওহদের জমিনে যাবেন, তার মা তাদেরকে পাঠিয়ে দিচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ তারা যাবে, তারা নিয়ত করেছে, আর আমি তাদের বাপ, আমি আপনাকে ভালোবাসি, এই ভালোবাসা আমার চার ছেলে যুদ্ধের ময়দানে, আর আমি কেমন করে ঘরে শুয়ে থাকবো? ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনাকে ভালোবাসি। আল্লাহ নবী দোজানের বাদশাহ নবী আমার রাজি হয়ে গেলেন, নবী আমার হুকুম দিলেন, ও আমার সাহাবী বাবা তুমি যাও, বাবা যুদ্ধের ময়দানে যাও। ও সোনার মানিকেরা, ওই সাহাবী ঘরে গিয়ে বিশাল একটা আকারে তরবারি বার করলেন, ওই তরবারি ধার দিচ্ছেন, ওই তরবারি ধার করছেন। এমন সময় তার বিবি এসে বললেন, স্বামী গো তুমি কোথায় যাবে? কি ব্যাপার, তরবারিতে তুমি ধার করছো কেন? আমি যুদ্ধের ময়দানে যাব। কার সাথে যাবে? আল্লাহ রসুলের সঙ্গে। বিবি বলছে, স্বামী ঢং আর খুঁজে পাও না, একে ন্যাংড়া খোঁড়া, আবার তুমি যুদ্ধের ময়দানে যাবে? তুমি আবার যুদ্ধের ময়দানে যাবে? স্বামীর মনটা একটু দুর্বল হয়ে গেছে। আমাদের কাছের মানুষকে, আমি কিন্তু পাড়ার ছেলে, সবাই আপনারা জানেন, আমাদের কাছের মানুষ আমাদের কোচির মা, তাই তো নাকি? একটু কথা বলেন না, ভালো লাগবে। আমি তো বাইরের বক্তা না, সবচাইতে কাছের মানুষ কোচির মা। সেই কোচির মা যদি সামান্য আঘাত করেছে, মনে হয় বিশাল আকার, একেবারে ছটকে ফটকে একদম ভটকে দেয়। কিন্তু একটা বাইরের মানুষ আমার মাথায় মেরে রক্ত বার করে চলে গেছে, অতটা মনে আঘাত হবে না। কিন্তু বাড়ির বউ যদি সামান্য পরিমাণ একটু অন্তরে আঘাত দিয়েছে, বিশাল আকারের বড় কষ্ট হয়। কি হয় কি না হয়? দুদিন বাড়ি থাকিনি, 3 দিন ভাত খাইনি, 2 শ্বাস বাজার করিনি, এরকম তো হয়েই যায়। কিন্তু না, ওরাই তো মানুষ। তো ওই খোঁড়া সাহাবীর বিবি যখন বললেন তুমি আর ঢং খুঁজে পাও না, মনটা দুর্বল হয়ে গেছে। আল্লাহ নবী সাহাবী আল্লাহ পাকের দরবারে 2টা হাত তুললেন, আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন খোঁড়া সাহাবী। আল্লাহ আমি আপনার দরবারে দোয়া চাই। আল্লাহ আমি যদি যুদ্ধের ময়দানে যাব, আল্লাহ
আল্লাহ পাক আমি যদি মারা যাই, আমার বিবি, আমার আপনজন, আমার পরিবারেরা কেউ যেন আমার লাশটা না আনতে পারে, আমার লাশটা যেন ঘরে না আনতে পারে। আল্লাহ নবী খরা সাহাবী জজ্জা করে কেঁদে 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 দোয়া করেন। ওই সময় আওয়াজ আসলো, ও আমার নবী পাকের সাহাবী, ও আমার নবী পাকের সাহাবী, মুনাজাতটা তুমি শেষ করো, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার দোয়াটা আমার দরবারে কবুল হয়ে গেল। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? বাড়ির লোক বলে কি সুবহানাল্লাহ আসতে নাকি? সুবহানাল্লাহ বাড়ির নাকি বলো দিন? একটু সুবহানাল্লাহ হবে উচ্চ আওয়াজে প্রাণ খুলে, একটু জোরে সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। একটু তাকবীর দেই দিন, নারায়ে তাকবীর। একটু জোরে দেবো, কেননা একটু জোরে যদি তাকবীর দেই, রাস্তায় যেগুলো সব ঘুরছে শয়তানগুলো সাইডে চলে যাবে, শয়তান পুরো পার করবো। একদম এইটা দিয়ে বাগান দিয়ে পুরো কাঁঠালে দেবো না, ওখানে আবার আমি থাকি, এই মাঠেই রাখবো। উচ্চ আওয়াজে তাকবীর দেই না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ওই খোঁড়া সাহাবীর দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। আল্লাহ নবী দোজানের বাদশাহ যুদ্ধের ময়দানে চলে গেলেন। সাহাবায়ে কেরাম সাহাবীগণেরা সকলে যুদ্ধের ময়দানে, আর যুদ্ধ করতে করতে আল্লাহ পাকের বান্দা ৭০ জন শহীদ হয়ে গেল। ওই খোঁড়া সাহাবী শহীদ হয়ে গেল, ওর ৪ জন বেটা তারাও শহীদ হয়ে গেল। ও সোনার মানিকেরা, ও জওয়ানেরা, যুবকেরা, কি আপনাদেরকে জানাবো, ওই খোঁড়া সাহাবী শহীদ হয়ে পড়ে আছেন। আল্লাহর রাসূল ঘোষণা করছে, যতটুকু লাশ পড়ে আছে, এদের পরিবার আপনজন যারা আছো, যা সেই লাশটা তুলে নিয়ে যাও, যা সেই লাশটা নিয়ে যাও। ওই খোঁড়া সাহাবীর বিবি আসলেন, উটের উপরে সওয়ার, দেখছেন আমার 4টে বেটা ওখানে শুয়ে আছে, এখানে আছে আমার স্বামী। আহ, কতটা কষ্ট। স্বামীর কাছে এসে উটটা রেখে স্বামীকে তুলছে, স্বামীকে তুলছে, উঠছে না। পাশ থেকে একটু সাহায্য নিলেন, তাকবীর দেন না, নারায়ে তাকবীর। উচ্চ আওয়াজে তাকবীর দেন না, নারায়ে তাকবীর। জনাব মাওলানা মুফতি সাহেব, জনাব মুফতি মাওলানা সাহেব, জনাব আলহাজ মাওলানা